শাকসু নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি, নির্বাচন স্থগিতের প্রতিবাদে কিশোরগঞ্জে শিবিরের বিক্ষোভ। প্রার্থীদের মধ্যে নির্বাচনের প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে রাজশাহীতে উত্তেজনা, জাতীয় নির্বাচন না হতে দেওয়ার হুঁশিয়ারি। ভ্রাম্যমাণ আদালতে কথা কাটাকাটির অভিযোগে নেত্রকোনার কমলাকান্দের ইউপি চেয়ারম্যানকে বরখাস্তের পর এবার ইউএনওকে বদলি। গণভোট হচ্ছে পদ্ধতি পরিবর্তনের নির্বাচন জানিয়ে ফরিদপুরের সরকার পক্ষে হ্যাঁ ভোট সিল দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। এবং পূর্বাঞ্চলে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পাটজাত দেশি পণ্য কিনতে জেডিপিসি প্যাভিলিয়নে ভিড়। আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জাতীয় সংসদ নির্বাচনের আগেই সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু নির্বাচন আয়োজনের এক দফা দাবি জানিয়েছেন আন্দোলনরত প্রার্থী ও শিক্ষার্থীরা। দাবি না মানা হলে বিশ্ববিদ্যালয়ের কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বুধবার দুপুর 1:15টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন আন্দোলনকারীরা। সংবাদ সম্মেলনে শাকসুর স্বতন্ত্র জিএস প্রার্থী ফয়সাল হোসেন বলেন, শাকসু নির্বাচন নিয়ে প্রার্থী ও শিক্ষার্থীরা সবাই অনেক সময়, অর্থ ও কষ্ট ব্যয় করেছে। হাইকোর্ট নির্বাচন স্থগিতের পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চেম্বার জজ আদালতে আপিল করা হয়। এমন ভালো কোনো আইনজীবী দিতে পারেননি যিনি আসলে চেম্বার অফ জজ হাইকোর্ট, যেখানে আমাদের আপিলে এই শুনানিটা উঠানোর কথা, সেটাকে জিন্দাভুক্ত করতে তারা ব্যর্থ হয়েছে। এই কারণে আমরা এটার দীক্ষা জানাচ্ছি যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো শক্ত পদক্ষেপ নিতে পারেনি, যার ফলশ্রুতিতে আমরা আমাদের একটা দফা এক দাবি ঘোষণা করছি। সেই দাবিটি হলো, যেহেতু এটা আমাদের হাইকোর্টের কাছে চলে গিয়েছে, জাতীয় নির্বাচনের আগে 21 দিনের মধ্যে যে কোনো নির্বাচন অনুষ্ঠিত করা যাবে না, এরকম যে বাধ্যবাধকতা রয়েছে, সেই বাধ্যবাধকতাগুলোকে শিথিল করে যাতে শাকসুকে তার আওতামুক্ত রাখা হয়। অর্থাৎ জাতীয় নির্বাচনের আগেই শাকসু নির্বাচনের জন্য যতগুলো আয়োজন করা প্রয়োজন সবগুলো আয়োজন সম্পন্ন করতে যাতে হাইকোর্ট কিংবা ইসি থেকে কোনো প্রকারের কোনো বাধা না থাকে, সেই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে, এটাই হচ্ছে আমাদের মূল দাবি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। বুধবার সকাল 10টায় শহরের ঐতিহাসিক শহীদে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়, গুরুদয়াল সরকারি কলেজের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় দ্রুত শাকসু নির্বাচন বাস্তবায়নের দাবি জানান তারা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হাসান বলেন, অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনের মতো পরাজয়ের আশঙ্কায় ছাত্রদল নির্বাচন কমিশনের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করে শাকসু নির্বাচন বন্ধ করার চেষ্টা করছে। সচেতন ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে এ ধরনের অপচেষ্টা রুখে দেয়া হবে। মিছিলে নেতৃত্ব দেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী সভাপতি মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি হাসান আল মামুন, সেক্রেটারি ফকির মাহমুদ আলম, অফিস সম্পাদক মুজাহিদ বিল্লাহ, অর্থ সম্পাদক আবু আহমদ সহ জেলা কমিটির অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। রাজশাহীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর প্রতীক বরাদ্দের সময় প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলার সাবেক সমন্বয়ক মোহাম্মদ নাহিদুল ইসলাম সাজু। বুধবার সকাল 10:50 থেকে দুপুর 12:20 পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে রাজশাহী 3 বা মোহনপুর আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ আফজাল হোসেনের প্রতীক বরাদ্দের সময় তিনি প্রতিবাদ জানান। গত 17 বছর আওয়ামী লীগকে
গণ অভ্যুত্থান হইলো, এই যে 1400 শহীদ হইলো, আমাদের ভাইয়ের রক্তের উপরে বসে তারা আজকে জাতীয় পার্টিকে বৈধতা ঘোষণা করছে। আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি বিশ্বাস করি যে আমাদের জুলাই রাজশাহীর যে যোদ্ধারা আছে তারা এই বিষয়ে সোচ্চার হবে এবং গোটা বাংলাদেশ কি হচ্ছে আমরা জানি না। আমি বলি যে জাতীয় পার্টিকে রাজশাহীতে যদি এই বর্তমান যে প্রশাসন যদি বৈধতা দেয় তাহলে পুরো বাংলাদেশে আমি জানি না কোথাও রাজশাহীতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আপনারা জানেন বিগত দীর্ঘ সময় ধরে একটা প্রসেসের মাধ্যমে বিভিন্নভাবে লিখিতভাবে তাদেরকে অভিযোগ জানানো হয়েছে যেন জাতীয় পার্টি এই নির্বাচনে যেন অংশগ্রহণ না করতে পারে। তারা গ্রুপক্ষেপী করেনি। বর্তমান নির্বাচন কমিশন তো একতরফা নির্বাচন একটা করার পায়তারা করছে। তারা জানে না যে বিগত সময় কি হয়েছে। বাংলাদেশের জনগণ পর্যন্ত সবাই জানে যে বিগত 17 বছর কিভাবে এই বাংলাদেশ শাসন হয়েছে, কিভাবে লুটপাট করা হয়েছে, কিভাবে নির্বাচন করা হয়েছে। তারা জেনে শুনে কেন এই জাতীয় পার্টিকে এই প্রতিবরাদ্দ জাতীয় পার্টিকে বৈধতা ঘোষণা। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত এবং সেখানে প্রশাসক নিয়োগের পর এবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাসুদুর রহমানকে অন্যত্র বদলি করা হয়েছে। মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ইউএনও মাসুদুর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে পিরোজপুরের ভান্ডারিয়ার পদায়ন করা হয়। বৃহস্পতিবারের মধ্যে তাকে নতুন কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে। তবে বদলির আদেশে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। এর আগে শনিবার লেঙ্গুড়া বাজারের সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মাসুদুর রহমান ও সহকারী কমিশনার মাহমুদুল হাসান। অভিযানে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়ার ছোট ভাই পারভেজ ভূঁইয়া ও বকুল মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। আদালত সংশ্লিষ্ট সূত্র জানা যায়, আদালতের কার্যক্রম চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হন সাইদুর রহমান ভূঁইয়া। তিনি উপস্থিত জনতার সামনেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। ফরিদপুরের সরকারের পক্ষে হ্যাঁ ভোট সিল দেওয়ার আহ্বান জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গণভোট হচ্ছে পদ্ধতি, বর্তমানে নির্বাচন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ সংস্কার করা, বিচার নিশ্চিত করা, গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার এবং নির্বাচন নিশ্চিত করা। বুধবার সকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভোটের গাড়ি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। যদি পরিবর্তন না হয় শুধু লোক পরিবর্তন করে কোনো লাভ হবে না। গণভোটটা হচ্ছে সেই পদ্ধতি পরিবর্তনের আমাদের সুযোগ। এই সুযোগ আমাদের হারানোর কোনো উপায় নেই। আমরা সবসময় মনে করেছিলাম 90-এর পরে যে শ্রীলঙ্কার দেশ থেকে বিদায় দিয়েছে, দেশগুলো কিন্তু অভ্যুত্থান হয়েছিল, আন্দোলন হয়েছিল, বিপ্লব হয়েছিল, মানুষ প্রাণ দিয়েছিল। স্বৈরাচার কিন্তু সরে যায় না। স্বৈরাচার বরং আরো শক্তি সঞ্চয় করে ফ্যাসিস্ট রূপে আমাদের মধ্যে এসেছিল। এখন ছাত্র জনতার নির্ভীক আত্মদানের মাধ্যমে আমরা স্বৈরাচারকে ফ্যাসিস্ট সরকারকে বিদায় দিতে পেরেছি। এখন সেই আত্মদানের প্রতি সর্বোত্তম প্রতিদান হবে যদি আমরা গণভোটে হ্যাঁকে সিল দিয়ে এই পরিবর্তনের জন্য আমাদের ছেলেমেয়েরা, আমাদের ছাত্র সমাজ, আমাদের জনগণ প্রাণ দিয়েছে, সেই পরিবর্তনের ভিত্তিটা আমরা স্থাপন করতে পারি। Mr. Noodles, amazing taste. পূর্বাঞ্চলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় জমে উঠেছে। ক্রেতা দর্শনার্থী বাড়ায় আকর্ষণীয় নানা অফার আর ছাড় দিচ্ছে বিভিন্ন স্টল। বাণিজ্য মেলায় দেশীয় সব পণ্যের স্টলগুলোতেও ক্রেতাদের ভিড় সবচেয়ে বেশি। বিক্রিতে খুশি ব্যবসায়ীরা। সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে পাট পণ্যে। মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জেডিপিসির পেভিলিয়নে গিয়ে এমনই দৃশ্য চোখে পড়ে। জেডিপিসি সূত্রে জানা গেছে, পাট পণ্য সামগ্রী বাজারজাতকরণে বিপণন ও প্রচারণামূলক কার্যক্রমের অংশ হিসেবে বাণিজ্য মেলায় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার জেডিপিসির নজর কাড়া সব পাটজাত পণ্যে সাজানো হয়েছে পেভিলিয়নটি। এখানে সারা দেশের অসংখ্য ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি 288টি দৃষ্টিনন্দন পাট পণ্য শোভা পাচ্ছে। বহুমুখী পাট শিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্র
জেইএসসির তালিকাভুক্ত 20টি উদ্যোক্তার প্রতিষ্ঠান জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার একটি প্যাভিলিয়নে অংশ নিয়েছে হরেক রকম পাটজাত পণ্য নিয়ে। এখানে রয়েছে শতরঞ্জি পাটের তৈরি টেবিল ম্যাট, পাপোশ ও তাঁতের তৈরি লেডিস ভ্যানিটি, ট্রাভেল হ্যান্ডপার্স, মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট, আইপ্যাড এবং সব ধরনের অফিস ব্যাগ, পাশাপাশি 3 পিস পাঞ্জাবি, শার্ট, নকশি কাঁথা, বেডশিট, লেডিস এবং জেন্টস ফতুয়া, মেক্সি, শতরঞ্জি, ওয়ালমেট পণ্য বিক্রি হচ্ছে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শাকসু নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি, নির্বাচন স্থগিতের প্রতিবাদে কিশোরগঞ্জের শিবিরের বিক্ষোভ। প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে রাজশাহীতে উত্তেজনা, জাতীয় নির্বাচন না হতে দেওয়ার হুঁশিয়ারি। ভ্রাম্যমাণ আদালতে কথা কাটাকাটির অভিযোগে নেত্রকোনায় কলমাকান্দা ইউপি চেয়ারম্যানকে বরখাস্তের পর এবার ইউএনওকে বদলি। গণভোট হচ্ছে পদ্ধতি পরিবর্তনের নির্বাচন জানিয়ে ফরিদপুরের সরকারের পক্ষে হ্যাঁ ভোটে সিল দেওয়ার আহ্বান উপদেষ্টা রিজওয়ানা হাসানের। এবং পূর্বাঞ্চলে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পাটজাত দেশি পণ্য কিনতে জেডিপিসি প্যাভিলিয়নে ভিড়। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।